আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশ অ্যাপে ফিঙ্গারপ্রিন্ট করবেন বা ফিঙ্গারপ্রিন্ট লকটা সেটিং করে নেবেন। যদি আপনারা ফিঙ্গারপ্রিন্ট লকটা সেটিং করে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বিকাশ অ্যাপে আপনার ফিঙ্গার ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না বা ঢুকতে পারবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সিকিউরিটি। নতুন আপডেট আগে কিন্তু করা যায়নি, এখন কিন্তু বিকাশ ফিঙ্গারপ্রিন্ট লক নিয়ে এসেছে। আপনারা কিন্তু চাইলে যে কোনো মানুষই খুব সহজেই আপনার ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে রাখতে পারবেন বিকাশের মধ্যে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আজকে আমি আপনাদেরকে খুব সহজেই প্র্যাকটিক্যাল ভাবে এটা দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা বিকাশ অ্যাপে ফিঙ্গারপ্রিন্ট লকটি অ্যাড করবেন। তো এটা অ্যাড করলে কি হবে, আপনি যখন বিকাশটি লগ ইন করতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফিঙ্গারপ্রিন্টটা দিতে হবে, তাছাড়া কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না। এটা কিন্তু খুবই ভালো একটা সিকিউরিটি। আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিন্তু কেউ ফেসবুক বিকাশে আপনার প্রবেশ করতে পারবে না। তো চলুন সরাসরি চলে যাই আমরা বিকাশের মধ্যে। বন্ধুরা, বিকাশের মধ্যে আসার পর আপনারা বিকাশটা লগ ইন করে নিয়ে এখান থেকে আপনাদের প্রোফাইল ছবির উপরে ক্লিক করে দেবেন। প্রোফাইল ছবির উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। বন্ধুরা, একটু নিচের দিকে চলে আসবেন। একদম নিচে যে অপশনটা আছে দেখুন, এই যে নতুন অ্যাড হয়েছে, এটা কিন্তু আগে ছিল না। নতুন আপডেটের পর কিন্তু এই অপশনটা বিকাশ অ্যাড করে দিয়েছে। তো এখানে দেখুন টাচ এবং ফেস, এই যে লেখা আছে, হ্যাঁ, টাচ এবং ফেস আইডি। তো এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন, মানে টাচের উপরে সরাসরি কিন্তু আমরা খুব সহজে ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করতে পারবো। তো সরাসরি এই টাচ এবং ফেস আইডি এর উপরে ক্লিক করে দেবেন। বন্ধুরা, এটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখুন এখানে লেখা আছে কি এনাবল টাচ ফেস আইডি, বা এনাবল করুন টাচ এবং ফেস আইডি। তো আপনারা চাইলে কিন্তু ফেস আইডি দিয়েও এটা লক করে রাখতে পারবেন। তো যেহেতু আমরা ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করবো, সেক্ষেত্রে কিন্তু এই যে এনাবল টাচ, এটার উপরে কিন্তু এখানে সুইচ দেওয়া আছে ডান পাশে, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো যখন এটাতে ক্লিক করবেন, সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে লেখা আছে যে ফর লগ ইন অ্যান্ড ট্রানজেকশন, দুইটা অপশন দেওয়া আছে। কিন্তু প্রথম অপশনে লেখা আছে দেখুন, ইউজ ফর লগ ইন মোবাইল রিচার্জ অ্যান্ড পেমেন্ট পিন রিকুইড ইফ ট্রানজেকশন অ্যামাউন্ট এক্সটেন্ডেড টাকা 1000। তারপরে কিন্তু নিচে একটা অপশন আছে যে ফর লগ ইন অনলি ইউজ টাচ ফেস আইডি ফাস্টার লগ ইন। মানে এখানে কিন্তু দুইটি সিস্টেমে আপনি ফিঙ্গারপ্রিন্টটা লক করতে পারবেন। এক নম্বর হচ্ছে আপনি যে কোনো পেমেন্ট করতে যাবেন, হ্যাঁ, তখন কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্টটা চাইবে। আর যদি আপনি চান যে না, পেমেন্টের সময় আমার দরকার নেই, এটা শুধুমাত্র আমি যখন বিকাশটি লগ ইন করবো সেই সময় দরকার, হ্যাঁ, যাতে কেউ লগ ইন করতে না পারে আমার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া, সেক্ষেত্রে কিন্তু 2 নম্বরটা সিলেক্ট করবেন। তো যেহেতু আমার প্রথমে লগ ইন অবস্থায় ফিঙ্গারপ্রিন্ট আমি দিতে চাচ্ছি, সেক্ষেত্রে এই ফর লগ ইন অনলি এটার উপরে আমি ক্লিক করে দিব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ফর লগ ইন অনলি এটাতে সিলেক্ট করে দিয়েছি। তো আপনারা এটার উপরে সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে দিলে কি হবে, যখন আপনারা বিকাশে প্রবেশ করবেন তখনই কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা চাইবে। তো বন্ধুরা, ফর লগ ইন অনলি এটার উপরে ক্লিক করে দিয়ে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে নেক্সট এর উপরে ক্লিক করে দিবেন। তো নেক্সট এর উপরে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদেরকে ফিঙ্গারপ্রিন্টের প্রসেসে নিয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার স্ক্রিন রেকর্ড হয় না, ওই জন্য আমি ওটা দেখাতে পারলাম না। তো আপনারা যার যার ফোনের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনারা আপনাদের ফিঙ্গারটি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়া হয়ে গেলে কিন্তু প্রসেস শেষ হয়ে গেলে এখান থেকে প্রসেসে দিয়ে আপনারা ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে ক্লোজে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, তারপর দেখুন কিরকম ইন্টারফেস আসবে। ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা হয়ে গেলে বন্ধুরা, আপনাদের এখানে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে যে কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি এনাবল টাচ ফেস আইডি। মানে আপনার কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা সাকসেসফুল ভাবে আপনি সেট করা হয়ে গেছে। তারপর কিন্তু এখান থেকে আপনারা ডানে ক্লিক করে দেবেন। তো ডানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে বন্ধুরা, আপনাদের কিন্তু এই যে ইউজ ফর লগ ইন অনলি, হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট অপশনটা কিন্তু এনাবল হয়ে গেছে। আগে কিন্তু এখানে কিন্তু যে ডিসেবল করা ছিল, আমরা যখন এটাতে ক্লিক করলাম তারপরে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আমরা ভিতরে গিয়ে দিয়ে নিলাম, দেওয়ার পরে কিন্তু এটা এনাবল হয়ে যাবে, ঠিক আছে। তো এটা এনাবল হওয়ার পরে কিভাবে কাজ করবে সেটাই কিন্তু দেখাবো। তো এখন বিকাশ থেকে এখন আমরা বের হয়ে আসবো, যেহেতু আমাদের এটা এনাবল হয়ে গেছে। এখানেও সুইচ কিন্তু চলে এসেছে যে এটা এনাবল হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা এখন এটা কোথায় এনাবল হলো, কিভাবে কাজ করবে সেটাই দেখাবো। তো আমরা বিকাশ থেকে বেরিয়ে যাবো, একদম টোটাল সবকিছু কেটে দেবো, এখান থেকে বের হয়ে যাই, সরাসরি আমরা বাইরে চলে যাই, তারপর নতুন করে বিকাশে আবার ঢুকি।
তো দেখুন বন্ধুরা, এই যে চমৎকারভাবে কিন্তু আপনাদের এই যে বিকাশের পিনের সাথে কিন্তু এই যে দেখুন বন্ধুরা, ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড হয়ে গেছে, এখানে কিন্তু শো করতেছে। তো এই অপশন কিন্তু আগে ছিল না, এখন কিন্তু যেহেতু আমরা ফিঙ্গারপ্রিন্টটা এনাবল করেছি, সেক্ষেত্রে কিন্তু এই যে যখন আমরা লগ ইন করতে যাব, হ্যাঁ, সাথে সাথে কিন্তু এখানে এরকম ফিঙ্গারপ্রিন্টও চাইবে, আবার এখানে পিনও চাইবে। তো আপনারা কিন্তু চাইলে পিন ব্যবহারও করতে পারবেন, আবার চাইলে কিন্তু ফিঙ্গারপ্রিন্টও খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তো আপনারা কিন্তু এই যে এখানে টাচের উপরে কিন্তু খুব সহজেই এখানে দেখাবে যে আপনার ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা আছে। তো আশা করি বুঝতে পেরেছেন, একদম ক্লিয়ার হয়ে গেছেন কিভাবে বিকাশে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করবেন। তো ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।